হেই গণিত বিভাগের জনগণ, কেমন আছেন আপনারা? আশা করি আজকের দিনে আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করব। গত মার্চে আমরা গণিত পরিবারের সকলে মিলে দুর্দান্তভাবে আয়োজন করে ফেলি একটি চড়ুইভাতি অনুষ্ঠান। চলুন সেটা নিয়েই এখন বিস্তারিত কথা বলি। সকাল 9টায় উঠে আমি হাজির হয়ে গেলাম আমাদের সেই ঐতিহাসিক করিওলজিতে, কিন্তু সেখানে এসেই দেখি আমার পরিচিত কেউ এখানে নেই। তখন আমার অবুঝ মন বলতে শুরু করলো, ঠিক তখনই একজন এসে বলে উঠল, আসি রে ভাই, আসি আসি আসি। হ্যাঁ, এই সেই লোক যাকে আমি আদর করে ডাকি মতি মিয়া। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। মতি মিয়া জানায় সে এখানে বিশাল বড় দায়িত্বে আছে, কিন্তু তাকে আমি অবশ্য কোনো বিশাল বড় দায়িত্ব পালন করতে না দেখলেও মাঝে মধ্যে তাকে কুকুর তাড়াতে দেখা যায়। তারপর শুরু হয়ে যায় রান্না বান্নার জন্য বিশাল বড় আয়োজন। মাঝখানেই দেখা যায় একজন এসে আমাদের সবার প্রিয় নবী ভাইয়ের কাছে শশা খেতে চায়, কিন্তু নবী ভাই তাকে শশা দেয় না। এটা দেখার পর মতি মিয়া জানায়, আমি এখন নবী ভাইয়ের সামনে থেকে একটা শশা চুরি করে গোপনে গিয়ে খাবো। মতি মিয়ার এই কথা শুনে নবী ভাই তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করে এবং এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, কিন্তু তাতেও লাভ হয় না। মতি মিয়া এবং তার বন্ধু অবশেষে শশা চুরি করে এবং তারা আপাতত তাদের পরিকল্পনায় সফল হয়, কিন্তু বিধিবাম পরের বার আবার একই ঘটনা করতে গিয়ে এবার তারা ধরা পড়ে যায়। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারচি পায়। এবং শাস্তি হিসেবে তাদেরকে কানে ধরানো হয় এবং সরি বলানো হয়। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ। এবং মতি মিয়াকে রান্নার মতো বিশাল একটা বড় দায়িত্ব দেওয়া হয়। যাই হোক, মতি মিয়ার রান্না শেষ, এবার খাওয়ার পালা। কিন্তু খাইতে গিয়ে দেখি মেয়েদেরকে আগে খাবার দেওয়া হচ্ছে। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। মেয়েরা খাচ্ছে আর ছেলেরা অসহায় হয়ে তাকিয়ে আছে। দারুণ হয়েছে, আমি এখন ভাত খাবো, আপনারা দেখতে থাকুন। খুব টেস্ট। এসব দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে অসহায়, কতদিন এরা খায়নি। আর মতি মিয়া এসব দেখে রেগে যায়। ধর ভাতই খাবো না। তাই সে মেয়েদের হোস্টেলের দিকে তাকিয়ে এক পরিকল্পনা করে আর ভাবতে থাকে কিভাবে এটিকে বোম মেরেই উড়িয়ে দেওয়া যায়। কিন্তু তাদের পরিকল্পনা তো সফল হয় না, উল্টা তারা দুই বন্ধুর মধ্যে মারামারি লেগে যায়। যাই হোক, আপাতত আপনাদের সকলের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি, কারণ আমার গল্প এখানেই শেষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি গণিত পরিবারের 24তম ব্যাচের এমএচ সজীব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।